আমাদেরকে লাইসেন্স করে দিয়ে আমাদেরকে গলির ভিতরে চলতে দেওয়া হোক। হঠাৎ করে বন্ধ করে দিয়ে সেই জায়গায় আমি মনে করি প্রায় লাখো মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যেতেছে। 5,000 গাড়ি নিয়ে আইছে, আর যদি গাড়ি ছাড়া লেগে কেউ গেছে কয় 10,000 করে টাকা লাগবো, তা আমরা টাকাই পাম কার গাড়ি ছাড়ামু কইতে। আমাদের এক বাইরে হাত ভাঙে লাইছে, সে ভিতরে পুলিশের সাথে অবস্থান করতেছে। যখন অটো রিক্সাগুলো ইম্পোর্ট করছে তারা তখন শত কোটি টাকা কামাই করে নিছে। এখন যখন আমরা গরিবের কাছে আসছে গাড়িগুলো, আমরা ঋণগ্রস্ত, প্রতিটা ড্রাইভার না হলো 1 লক্ষ টাকা করে ঋণগ্রস্ত। ঋণ করে গাড়ি কিনছি কি কারণে? পেট চালাবার জন্য। আমাদের গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে এখন। এমন বন্ধ করে দিচ্ছে কেন? আমরা চাই তাদের মাধ্যমে আমাদেরকে লাইসেন্স করে দিয়ে আমাদেরকে গলির ভিতরে চলতে দেওয়া হোক। আমরা মহাসড়কে আসবো না, যানজট সৃষ্টি করব না। মহল্লায় যেন আমরা চলতে পারি, আমাদের দাবি এটাই থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই দাবি, আমরা যেন মহল্লাতে চালিয়ে আমাদের পেট এবং আমাদের সংসার ফ্যামিলি নিয়ে চলতে পারি, এটাই আমাদের পুরো দাবি। আমি প্রায় 2 ঘন্টা যাবত এখানে বসে আছি। যাত্রী মোহাম্মদপুর থেকে আমি আসছি, যাত্রী একটাও 10 নাম্বার পার হইতে দেয় নাই। এই পর্যন্ত আসছি, অনেক কষ্টে আসছি, কিন্তু ওরা যে মোটর চালকরা, রিক্সাওয়ালারা সব যাত্রীদের নামায় দিছে। আমি সামনে যেতে নিয়েছি, আমার কাছেও আঘাত আনতার আসছিল, কিন্তু আমি গাড়িটা বন্ধ করে দিছি। এভাবে বন্ধ করে রাখার তো কোনো মানে হয় না। আমি যেটা মনে করি যে আইন প্রশাসনের উপর লেভেল থেকে যদি একটা অর্ডার দেওয়া হয় যে তোমরা সরো, আমরা এক জায়গায় বসি, একটা কথাবার্তা বলি, হঠাৎ করে বন্ধ করে দিই সেই জায়গায় আমি মনে করি প্রায় লাখো মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যেতেছে। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। এখন এনাদের সাথে যদি একটু পরামর্শ করে একসাথে বৈশা যদি একটা বৈঠকে বসে কথা বলে, তাহলে ওনারা তো আর খেপে না। এখন ওনাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। আমি একজন অটো গাড়ির চালক, আমাদের পথের ভিখারি বানায় লাইছে। আমি না হাত পাততে পারবো, না কর্ম করতে পারবো। হ্যাঁ, ওনারা তো একটা নেতৃত্ব দেয় যে হ্যাঁ তোমরা একটা জায়গায় বসো, তোমরা নিয়ে কথাবার্তা বলতে, তাহলে আমরা বসবো। কিন্তু ওনারা ওই রকম না করে হঠাৎ করে তুরি করে টাস করে গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, আদালত সব টাস করে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এরপরে গ্যাস থেকে গাড়িগুলো উঠায় নিয়ে আইতেছে। 5,000 গাড়ি নিয়ে আইছে, আর যদি গাড়ি ছাড়া লেগে কেউ গেছে কয় 10,000 করে টাকা লাগবো, তা আমরা টাকাই পাম কার গাড়ি ছাড়ামু কইতে। আঙুর একটা লাইন করে দেখ, আমরা ভিতরে কর্ম করে রাখামু, মেন রোডে উঠবো না। আপনাদের একটা দাবি, সার্জেন্ট প্রশাসন যেন আঙুর সমস্যা না করে, আপনাদের এতটুকু দাবি সরকার দ্বারা পোষান, আমরা যেন ভিতরে কর্ম করে রাখেন, নাহলে আমরা যেন কর্ম করি ভিতরে যেন খাইতে পারি। সকালবেলা আমাদের এক লোকের আমাদের এক বাইরে হাত ভাঙে লাইছে, সে ভিতরে পুলিশের সাথে অবস্থান করতেছে। সে হচ্ছে পুলিশের এক প্রকারের দালাল, ঠিক আছে, কিন্তু পুলিশ তাকে আশ্রয় দিয়ে রাখছে। মানে পুলিশের দালাল মানে হ্যাঁ, আগে পুলিশের কাছ থেকে দেখা গেছে পুলিশের সাথে তাইকা ইনফরমাদারে বলা হয়, ঠিক আছে, 2-4টা গাড়ি ধরায় দেয়, হ্যাঁ 200, 300, 500 টাকা পায়। সে এক অটো ড্রাইভাররা হাত ভাঙে লাইছে, সে ভিতরে অবস্থান করতেছে।